এখন আমি আপনাদেরকে এমন একটা কথা বলবো, আমরা যারা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ি, আমাদের অনেক মানুষের লা ইলাহা ইল্লাল্লাহ কেটে যায়। নামাজ ভঙ্গের যেরকম নির্দিষ্ট কারণ আছে, রোজা ভঙ্গের যেরকম নির্দিষ্ট কারণ আছে, অজু ভঙ্গের যেরকম নির্দিষ্ট কারণ আছে, ঈমান ভঙ্গেরও ঠিক এইরকম নির্দিষ্ট কারণ আছে। হাজারবার আপনাদেরকে বলা হয়েছে আপনাদের ঈমানকে ঠিক রাখুন, আমল যদি কম হয় এরপরে ঈমানকে ঠিক রাখুন, একদিন না একদিন জান্নাতে যাবেন, চিরস্থায়ী জাহান্নামী হবেন না। কিন্তু আফসোস এবং পরিতাপের বিষয়, আপনাদেরকে যত বোঝানো হয় আপনারা আরো উল্টা করেন। আপনাদেরকে এই পরিমাণ বোঝানো হয়, লাইমা মিয়ার বাড়িতে যায়েন না, ওইখানে শিরিক হয়, সেইখানে সেজদা নেওয়া হয়, ওইখানে গেলে ঈমান থাকে না। নামাজ পড়লেও, হজ করলেও, যাকাত দিলেও কোনো ব্যক্তির জানাজা যদি কাবাগরে ইমাম এসে পড়ে আর লাইমা মিয়ার বাড়িতে যদি সেজদা দেয়, মদনপুর গিয়ে যদি মাথার চুল কাটে, ওইখানে যদি মান্যত করে, ঈমান থাকে না। এরপরেও কিছু মানুষ এই কথা তো মানেই না, বরং আরো বিরোধিতা করে। আমি কি কথা ঠিক বললাম না ভুল বললাম? এমন মানুষ মানবে তো মানবে না, আরো বিরোধিতা করে। বলে কি যে হুজুর অমুক বাড়িতে গিয়ে গান বন্ধ করছে, এখানে গান বন্ধ করে না কেন? আরে ভাই, গান তো আপনিও বাজান, মন চাইলে আপনি মোবাইল দিয়ে গান শুনেন। গান তো আসলে তেমন একটা বড় না, বড় হচ্ছে সেইখানে শিরিক হয়, সেইখানে সিজদা দেওয়া হয়, এটা শিরিক। তার মা তাকে সিজদা দেয়, তার বউ তাকে সিজদা দেয়, এটা হচ্ছে সবচেয়ে বড়। গান তো এটা কবিরা গুনাহ, কিন্তু শিরিক সিজদা হচ্ছে এমন একটা গুনাহ, এই গুনাহ যদি কোনো ব্যক্তি করে তাহলে তার ঈমান থাকে না, ঈমান নিয়ে সে মৃত্যুবরণ করে না, চিরস্থায়ী জাহান্নামে যাবে। সে তো যাবে, আপনি যাওয়ার কারণে আপনিও জাহান্নামে যাবেন, ছাড় দেওয়া হবে না, এমন অবস্থা। তাহলে বুঝানোর পরে আপনারা বুঝেন না, এটা হচ্ছে এমন। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন যে কিছু মানুষের চরিত্র এমন, লাহুম কুলুবুন, তাদের অন্তর আছে, অথচ সেই অন্তর দ্বারা তারা উপলব্ধি করে না। তাদের চক্ষু আছে, চক্ষু দ্বারা তারা সেটা দেখে না। তাদের কান আছে, কান দ্বারা সেটা শুনে না। উলাইকা কাল আনআম, তারা হচ্ছে পশুর মতো। আল্লাহ বলছেন বালহুম আদল, বরং এর চাইতে তারা নিকৃষ্ট। পশু কথা শুনে, আপনি যদি পশুকে লালন পালন করেন তাহলে দেখবেন পশু আপনার কথা শুনবে। কিন্তু মানুষ এমন একটা জাতি যাদের চোখ আছে, কান আছে, বুঝার মতো অন্তর আছে, এরপরে এটা বুঝবে না, উপলব্ধি করবে না, ওইখানেই যাবে, এটাকে অনুমতি দিবে, বলো যে করো, কি হবে না হবে এটা দেখবে, এমন অনুমতি দেয়। পাওয়ার দেখায়, পাওয়াই যখন মরবেন তখন বুঝবেন কেমন হয়। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন জামি তিরমিজির 2597 নম্বর হাদিসের মধ্যে, যারা তাওহীদবাদী লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছে তারা জান্নাতে যাবে, কিন্তু যাওয়ার আগে তাদের অবস্থাটা এমন হবে, তাদেরকে পুরে একেবারে কয়লা বানিয়ে ফেলা হবে। এই পরিমাণ শাস্তি তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিবেন। এই হাদিসটা রয়েছে জামি তিরমিজির 2597 নম্বর হাদিস। এরপরে জাহান্নামীদেরকে শাস্তি দেওয়ার আরো কিছু ধরন, সেটা হচ্ছে আগুনের বেরি ও শৃঙ্খল হবে। আগুনের বেরি আসলে সাধারণত আমাদের মাথায় এগুলো ধরবে না, যেরকম আবু জাহেলের মাথায় ধরে নাই। আবু জাহেল বলেছিল যে শুনছ মোহাম্মদ কি বলে? মোহাম্মদ বলে জাহান্নামে আগুন রয়েছে, সেইখানে নাকি আগুনের গাছ হবে, সেইখানে নাকি জাক্কুম ফল হবে, সেই ফল নাকি খাবে। আরে আগুনের মধ্যে আবার গাছ কিভাবে হবে? তার যতটুক মেধা ছিল সেই মেধা নিয়ে সে চিন্তা ফিকির করেছে। অথচ যে আল্লাহ আগুন সৃষ্টি করেছেন, যে আল্লাহ আমাকে আপনাকে কথা বলার মতো শক্তি দিয়েছেন, যে আল্লাহ আসমান খুঁটিবিহীন ঝুলন্ত করে রেখে দিয়েছেন, যে আল্লাহ সাধারণ একটা নাপাক বস্তু থেকে, বীর্য থেকে মানুষ সৃষ্টি করেছেন, সেই আল্লাহ আগুনের মধ্যে গাছ সৃষ্টি করতে পারবেন কি পারবেন না? এখন এই বিষয়টা আমার আপনার বুঝে আসে না। এই আগুনের মধ্যে বেরি হবে, আগুনের মধ্যে জিনজুর হবে, আগুনের বেরি কেমন হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে এই কথাগুলো উল্লেখ করেছেন। এই জাহান্নামের আলোচনাগুলো কোরআনে আল্লাহ তাআলা বেশি করেছেন, হাদিসের মধ্যে তো এসেছে, পাশাপাশি কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক বেশি আলোচনা করেছেন।